মাথা উঁচু করে বাঁচতে চান, বেকারের কাজ, শিক্ষা, বাঁকুড়ার ভবিষ্যৎ, পানীয় জলের ব্যবস্থা, এই সব কিছুর জন্য লাল ঝান্ডাকে শক্তিশালী করুন, বামপন্থীদের ভোট দিন, এই আবেদন মানুষের কাছে করছি। তৃণমূল বিজেপি সম্পর্কে মানুষের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। 2026-এ ভোটে বাঁকুড়ায় সিপিএম কি আবারও পুরনো জমি ফিরে পেতে চলেছে? একসময় শক্ত ঘাঁটি থাকা এই কেন্দ্রে সিপিএম এর প্রভাব এখনো কতটা মজবুত? বাঁকুড়ার লড়াই কি পুরোপুরি বিজেপি বনাম তৃণমূল হয়ে গিয়েছে, নাকি এখনো সিপিএম ফ্যাক্টর রয়েছে? সিপিএম এর পুরনো ভোট ব্যাংক এখনো কতটা অটুট? তরুণ ভোটারদের মধ্যে সিপিএম কতটা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছে? 2026-এ সিপিএম কি গেম চেঞ্জার হতে পারে, নাকি শুধুই ভোট কাটার ভূমিকায় থাকবে? স্থানীয় অসন্তোষ কি সিপিএম এর পক্ষে হাওয়া তৈরি করতে পারে? প্রার্থী ফ্যাক্টর কতটা প্রভাব ফেলতে পারে সিপিএম এর ফলাফলে? 2026-এর ভোটে বাঁকুড়ায় সিপিএম কি লড়াইয়ে ফিরছে, নাকি আরো পিছিয়ে পড়ছে? একসময় বাঁকুড়া বিধানসভা কেন্দ্র ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি। 1977 থেকে 2006 পর্যন্ত একাধিকবার তারা জয় পেয়েছে এবং দীর্ঘদিন সংগঠনগত দাপট বজায় রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তি অনেকটাই ক্ষয়ে যায়। 1987 থেকে 1996 এই কেন্দ্রে একচেটিয়া জয় ছিনিয়ে নিয়েছিল সিপিএম এর পার্থদে। মাঝে 2001-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করলেও 2006-এর টার্মে সেই পার্থদের হাত ধরেই এই কেন্দ্রে ওড়ে লাল আবির। তারপর ধীরে ধীরে সেই দাপট কমতে থাকে। 2026-এর ভোটে সিপিএম এর তরফে ভরসা রাখা হয়েছে অভয় মুখার্জির উপর। ডিওয়াইএফআই থেকে যুব রাজনীতি শুরু, তারপর বাঁকুড়া জেলার দাপুটে সিপিএম নেতা। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী অভয় মুখার্জির পরিচিতি দলীয় সংগঠন ও স্থানীয় রাজনীতিতে ভালো মতোই রয়েছে। সিপিএম এর একজন সংগঠক ও পুরনো কর্মী হিসেবে পরিচিত, যিনি বামফ্রন্টে হয়ে এলাকায় প্রচার ও সংগঠন ধরে রেখেছেন। স্থানীয় স্তরে তার কিছু গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে পুরনো বাম সমর্থক ও ক্যাডারদের মধ্যে। গ্রামীণ এলাকায় সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে একটি কোর ভোট ব্যাংক তার পাশে থাকে, যা সিপিএম এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মূলত সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর প্রচার এবং হাটে বাজারে গ্রামগঞ্জে প্রচারকে মূল হাতিয়ার করেছেন তিনি। তাদের প্রচারের মূল দিক হলো ভাতা চাই নাকি চাকরি চাই। যুবকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে প্রচার চালাচ্ছেন সিপিআইএম নেতা অভয় মুখার্জি। মানুষকে বলছি যে 15 বছর ধরে তৃণমূল রাজ্যটা সর্বনাশ করেছে, আর বিজেপির তো এখানে এমএলএ আছে, তিনি সেই সর্বনাশের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেননি, বরঞ্চ তৃণমূল বিজেপির সেটিং বারে বারে প্রমাণ হয়েছে মানুষের কাছে। সেজন্য মানুষকে এটা বলছি যে তৃণমূলকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না। যদি মাথা উঁচু করে বাঁচতে চান, বেকারের কাজ, শিক্ষা, বাঁকুড়ার ভবিষ্যৎ, পানীয় জলের ব্যবস্থা, এই সব কিছুর জন্য লাল ঝান্ডাকে শক্তিশালী করুন, বামপন্থীদের ভোট দিন, এই আবেদন মানুষের কাছে করছি। বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষ কিভাবে সমর্থন করছে? মানুষ তো খুবই পজিটিভ, ইতিবাচক তাদের রেসপন্স পাচ্ছি। তারা বলছে আপনারাই ভালো ছিলেন, আপনাদেরই ফিরিয়ে আনা উচিত। তৃণমূল বিজেপি সম্পর্কে মানুষের একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে। অনেক মানুষের তো এশিয়ারে ভোট নাম বাদ করেছে। সেটা তো একটা পরিকল্পিত, বিজেপির পরিকল্পিত এটা একটা চেহারা ভোটে। আর তৃণমূল মুখে বড় বড় বাত মারছিল যে আমরা এসআইআর হতে দেব না, আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে, কিন্তু কিছুই তো আমরা দেখলাম না। আমরাই বরঞ্চ কোর্টে উকিল টুকিল দিয়ে যাদের নাম বাদ গেছে তাদের জন্য লড়াই করছি। ফলে এটা দুটো দলেরই একটা প্ল্যান, মানুষকে কিছু মানুষের নাম বাদ দিয়ে যাতে ভোটে জিততে পারে তার ব্যবস্থা করা। মানুষ সেটা বুঝতে পারছে। লক্ষ্মী ভান্ডার, যুব সাথী, এই নতুন যে ভাতাগুলো চালু করা হয়েছে, কতটা এগুলো তো একটা সরকারি প্রকল্প, এগুলো মানুষের অধিকার, সরকার তার টাকা থেকে মানুষকে এটা দিচ্ছে। আমরা বামপন্থীরা বলেছি যে আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের যদি মানুষ জেতান, লক্ষ্মীর ভান্ডারও থাকবে, বেকার ভাতাও থাকবে। কিন্তু আমি তো গ্রামে গ্রামে ঘুরছি, মানুষ বলছে যে ভাতা দিয়ে কিছু হবে না, আমাদের কাজের ব্যবস্থা করুন যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি। সেজন্য ভাতার সাথে সাথেও যাতে প্রতি বাড়িতে ছেলেরা কাজ পায়, মেয়েরা কাজ পায়, কোনো মানুষকে যাতে বাঁকুড়া থেকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে না হয়, আমরা তার জন্য ব্যবস্থা করব। লড়াইটা কত কঠিন দাদা?
লড়াই তো সবসময় কঠিন, কঠিন লড়াই না হলে সেই লড়াই লড়ে মজা নেই, কিন্তু এই লড়াইয়ে বামপন্থীরাই জিতবে শেষ পর্যন্ত। অভয় মুখার্জির সঙ্গে প্রচারে উপস্থিত একসময় দাপুটে নেতা সহ সিপিআইএম এর একসময় জেলা সভাপতি অমিয় পাত্র। মানুষ বুঝে গেছে তৃণমূল বিজেপি সব সমান, এবার সিপিআইএম এর ওপরই ভরসা রেখেছে সাধারণ মানুষ, বলছেন অমিয় পাত্র। একটা রাজ্যে যদি স্কুল বন্ধ হয়, কলেজ বন্ধ হয়, ভর্তি কমে যায়, চাকরি না থাকে, হতাশা তৈরি হয়, আর সেই হতাশাকে ব্যবহার করে রাজনীতির ফায়দা তুলবার জন্য মদের দোকানের সংখ্যা বাড়ানো হয়, সে রাজ্যে কেমন উন্নয়ন হচ্ছে আপনি আমি সবাই বুঝতে পারি। যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন 2011 সাল মার্চ মাস পর্যন্ত, মার্চ থেকে মে মাস পর্যন্ত, তখন মদ বিক্রিতে সরকারের আয় হতো 2400 কোটি টাকা, 2400 কোটি টাকা। আর এখন মদ বিক্রি করে আয় হয় 24,000 কোটি টাকা। 10 গুণ বেড়েছে মদ বিক্রির আয়। এই পলাশতলার দিকে একবার যাবেন, এমন একটা ঝোড় পাবেন না যেখানে 10টা 20টা বোতল পড়ে আছে। মদ ফেলে দিচ্ছে সব। আর মদ থেকে যে আয় হচ্ছে 24,000 কোটি টাকা, লক্ষ্মীর ভান্ডারের জন্য খরচ হয় 24,000 কোটি টাকা। আপনার ছেলেকে মাতাল করে দিচ্ছে, আপনার স্বামীকে মাতাল করে দিচ্ছে, তার বিনিময়ে 24,000 কোটি টাকা রেভিনিউ ইনকাম হচ্ছে, আর সেই টাকাটা লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে। কোন তৃণমূলের ক্যাডারের টাকা নয়, নেতার টাকা নয়, এমপির টাকা নয়, এমএলএর টাকা নয়, আমাদের ট্যাক্সের টাকা। 2026-এর ভোটে বাঁকুড়ায় সিপিএম প্রার্থী অভয় মুখার্জির নাম ভেবেচিন্তে ঠিক করেছে দলীয় নেতৃত্ব, যা তৃণমূল বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গ্যাসের দাম বৃদ্ধি থেকে বেকারের সংখ্যা বৃদ্ধি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, নেই চাকরি, এই ইস্যুগুলিকে কেন্দ্র করে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে স্থানীয় অসন্তোষ বেড়েছে। আর ঠিক এই জায়গায় হয়ে উঠেছে সিপিএম এর কাছে বড় প্লাস পয়েন্ট। এই জায়গা থেকেই ভোট বাড়াতে পারে সিপিএম, আবার ফিরতে পারে বাঁকুড়ায় সিপিএম এর একচেটিয়া দাপট। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।